সে আমার নবীর ভেষ ধরছে, আমার মাহবুবের পোশাক পরছে, আমার মাহবুবের মতো চেহারাটা সাজাইছে, তার দিলটা আমার মাহবুবের দিলের মতো সাজানো, তখন আল্লাহ পাক তাকেও ভালোবাসতে থাকেন। এই জন্য সুন্নাত দ্বারা জীবন সাজাবো তো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে নামাজের পর দ্বীনের কিছু কথা মুযাকারার জন্য বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের অনেকে এমন ছিলেন, পরস্পরের সাক্ষাৎ হলে বলতেন, ইজলিস বিনা সাআহ, ইজলিস বিনা নুমিন সাআতান, যে আসো আমরা কিছুক্ষণ বসি, ইমানে মুযাকারা করে ইমান বাড়াই, কিছু সময় ইমান তাজা করি। আল্লাহ পাকের দ্বীনের কথা বলা, কোরআন সুন্নাহর কথা বলা শোনা, এর দ্বারা ইমান তাজা হয়, ইমান বৃদ্ধি পায়। এই জন্যই আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওয়াজাক্কির, আপনি স্মরণ করিয়ে দিন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় স্মরণ করিয়ে দেওয়া মুমিনকে উপকার পৌঁছাবে। তো দ্বীনের নসিহাত, দ্বীনের আলোচনা, মুযাকারা, এটা মুমিনের জন্য বড় উপকারী। দুনিয়ার খাবার যেমন আমাদের দেহের জন্য উপকারী, কোরআন সুন্নাহর আলোচনা আমাদের দিলের জন্য, দ্বীনের জন্য উপকারী। এবার আজকে নির্দিষ্ট একটা বিষয় বলার ইরাদা করেছি, যে বিষয়টার উপরে আমাদের দুনিয়া আখিরাতের সাফল্য নির্ভর করে। আর ওই বিষয় হলো সুন্নাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা এত গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে একজন মুমিন দুনিয়াতেও শান্তিময়, সুখময়, সাফল্যময় জীবন যাপন করতে পারে। আর এই সুন্নাত মানার দ্বারা পরকালেও সে জান্নাতে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। সুন্নাত দ্বারা একজন মানুষ আল্লাহর মাহবুব হয়ে যায়। আল্লাহ তাআলা নবীজিকে কেন পাঠিয়েছেন? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা রসুল এজন্যই পাঠিয়েছেন, তিনি বলেন, আমি রসুল এজন্যই পাঠিয়েছি যে তোমরা আল্লাহর হুকুমে এই রসুলকে মানবে, রসুলের ইতাআত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত যেন আমরা করি, এই জন্য রসুল আল্লাহ পাঠাইছেন। আমরা যেহেতু মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যেন পরিপূর্ণ মুসলিম হয়ে তার কাছে ফিরে যাই, এক কথায় তাকে খুশি করে তার কাছে যেতে পারি, এটা আল্লাহ পাকের নির্দেশ। এখন আল্লাহ তাআলাকে কিভাবে খুশি করব? আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়া নমুনা দিয়েছেন, তিনি যেভাবে আল্লাহ তাআলাকে খুশি করেছেন তোমরাও সেভাবে আল্লাহকে খুশি করো। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, বিশেষ করে নবুয়ত লাভের পরের জীবন আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। তিনি যেভাবে খেয়েছেন আমরা সেভাবে খাব, তিনি যেভাবে পোশাক পরেছেন আমরা সেভাবে পোশাক পরব, যেমন পোশাক পরেছেন আমরা তেমন পোশাক পরব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি আমল করতেন, বাহিরে কি আমল করতেন, রাতে কি আমল করতেন, দিনে কি আমল করতেন, কিভাবে করতেন, সেটা জানবো, মানবো। আর এর মাধ্যমে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতি হয়ে জান্নাতে হয়ে যাবে ইনশাআল্লাহ।
সুন্নাত মানলে একজন মানুষ আল্লাহর মাহবুব হয়ে যায়। সবাই চায় আল্লাহর প্রিয় হতে। কিভাবে প্রিয় হব? আল্লাহ তাআলা নিজে বলেন, কুল, নবী বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার সুন্নাত মানো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তার মানে হলো আমরা হলাম আল্লাহকে ভালোবাসনেওয়ালা, আল্লাহর আশেক। কিন্তু যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানি, তাহলে আমরা আল্লাহর মাশুক হয়ে যাব। আশেক আছে, মাশুক হয়ে যাব। আশেক মাশুকের মধ্যে মাশুকের ফায়দাটা বেশি। সে যা চায় আশেক তাই পুরা করে দেয়। মাশুক যদি আশেকের কাছে কিছু আবদার করে, তাহলে এশক কারণেওয়ালা ওই আশেকের সামর্থ্য থাকা পর্যন্ত মাশুকের আবদার পুরা করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের এমন আশেক, আমরা আল্লাহ পাকে এমন মাশুক যার সামর্থ্যের ঘাটতি নাই, তার কোনো সক্ষমতার ঘাটতি নাই। সে সবকিছু, তিনি সবকিছু পারেন। আলা কুল্লি শাইইন কাদির। তো এমন আশেককে যদি আমরা আশেক বানায় ফেলতে পারি, তাকে আমাদের মুহিব বানায় ফেলি, আর আমরা মাহবুব হয়ে যাই, তাহলে আমাদের দুনিয়াতেও কোনো সমস্যা নাই, পরকালে কোনো সমস্যা নেই। মাসনবী রুমিতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এক ঘটনা রেখেছেন। ঘটনা দীর্ঘ, সার কথা হলো, চোররা চুরি করতে গিয়েছে, বাদশাও তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বাইরে বের হয়েছে। তো চোরদের কাছে গিয়ে মিশে গেলেন। চোররা মনে করছে সেও একজন চোর, রাতের বেলা দেখেছে। তো উনিও চোরদের সাথে চুরি করার প্ল্যান করতেছেন। তো সিদ্ধান্ত হলো বাদশার বাড়িতে চুরি হবে। তো এখন চোরদের কার কি যোগ্যতা আছে সেটা প্রকাশ করতে বলা হলো। একজন বলল, আমি রাতের আধারে যা দেখি, দিনের আলোতে তাই দেখি, চিনতে পারি। রাতের আধারে দেখলে উনি কে, দিনের আলোতে চিনে ফেলতে পারি। আরেকজন বললেন যে আমি কুকুরের ভাষাও বুঝি। আরেকজন বললেন আমি এভাবে কোনো হাতিয়ার ছাড়া শীত কেটে ফেলতে পারি। তাই প্রত্যেকের নৈপুণ্য বয়ান করছে। এখন ওনার পালা, আপনি যে আমাদের সাথে চোরের দলে সামিল হবেন, আপনার কি যোগ্যতা আছে? বললো, আমার তো এত যোগ্যতা না, একটা যোগ্যতা আছে, ফাঁসির আসামিকে যখন ফাঁসির কাস্টে নেওয়া হবে, তখন আমি দাড়ি হেলান দিলে ফাঁসির আসামি ছাড়া পেয়ে যায়, মাপ পেয়ে যায়। এখন সবাই বলল, তুমি তো আমাদের নেতা, বিপদে পড়লে তুমি আমাদের বাঁচাইবা, তো চলো আমরা চুরি করতে যাই। যাচ্ছিল, কুকুর ঘেউ ঘেউ করছে। তখন যে কুকুরের ভাষা বুঝে, সে বলল, এই কুকুর তো বলতেছে তোদের সাথে বাদশাও আছে। অন্যরা বলে, আরে বাদ দে কথা, কুকুরের কথাকে বিশ্বাস করা যায়, চল। মসনবী রুমিতে রুমি রহমতুল্লাহ আলাইহি কবিতা আকারে লেখেন যে মানুষের সামনে যখন স্বার্থ এসে যায়, তখন তার যোগ্যতা কোনো কাজ দেয় না। এর যোগ্যতা ছিল কুকুরের ভাষা বোঝার, কিন্তু তাদের সামনে স্বার্থ, অন্ধ হয়ে গেছে, রাজার বাড়িতে চুরি করবে এই ধান্দায়। অন্ধ হওয়ার কারণে তার এই যোগ্যতা তাকে বাঁচাতে পারে নাই, এলেম তাকে বাঁচাতে পারে নাই। চলে গেছে রাজার বাড়িতে, চুরি টুরি করে বের হয়েছে। বাদশা তো সবটাই চিনে রাখছে। সকালবেলা ফৌজ পাঠায়, সবটি গ্রেফতার করছে। সবাই পেরেশান, কাঠ গড়ায়, বাদশার বাড়িতে চুরি, সাংঘাতিক বিষয়। তো ফাঁসি নিশ্চিত, নির্ঘাত ফাঁসি। সবাই পেরেশান। কিন্তু যেই লোকটা বলছিল রাতের আধারে আমি যাকে দেখি দিনের আলোতে চিনতে পারি, সে পেরেশান, নিশ্চিন্ত দাঁড়ায় আছে কাঠ গড়ায়। সব ফায়সালা হয়ে গেছে। এবার উনি আমি একটু কথা বলতে চাই, বলেন। তো আমরা তো, বাদশাকে বলতেছে, বাদশা মশাই, আমরা তো আমাদের প্রত্যেকের নৈপুণ্য প্রদর্শন করেছি, এবার আপনি একটু আপনার নৈপুণ্য প্রদর্শন করুন। আপনি নৈপুণ্য প্রদর্শন করলেই তো আমরা বেঁচে যাই। তখন বাদশা দাড়ি হেলান দিছে, অর্থাৎ মাফ করে দাও, সবাই ছাড়া পেয়ে গেছে। তো উনি লেখেন
যে আল্লাহকে যদি কেউ প্রকৃতভাবে চিনতে পারে তাহলে সে আল্লাহর কাছে মাপও নিতে পারে। এই জন্য দুনিয়াতে আল্লাহকে চেনার, আল্লাহকে জানার উপায় হলো যে কোরআন সুন্নাহর ইলম হাসিল করা এবং আল্লাহর সাথে গভীর সম্পৃক্ত হয়ে যাওয়া। তাহলে আজকে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারছি, কোনো আমাদের পেরেশানি নাই। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দান আমাদের পেরেশানি থাকবে না। আল্লাহর যারা মাহবুব হয়ে যায় তাদের পেরেশানি থাকে না। আমাদের মসজিদের আজিমপুর যেখানে আমি জুমা পড়ে, মুয়াজ্জিন সাহেবের শ্বশুর মিথ্যা মামলায় আসামি হয়ে গেল। গাজীপুর কোর্টে ওনাকে ওঠানো হলো, উনি উঠলেন। তো আমাদের মুয়াজ্জিন সাহেবের শ্বশুর যেহেতু, উনি গেছেন, গিয়ে দেখেন যে বিচারক ওখানে বিচার করছে উনি আমাদের সাবেক মুসল্লি। দেখার পর ওনার দিলে একটা সান্ত্বনা এসেছে যে জজ সাহেব আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আমাদের মুসল্লি, উনি বেইনসাফি করবেন না। উনি গিয়া শ্বশুরের কাছাকাছি দাঁড়াইছে, ওখান থেকে বলতে, হুজুর আপনি বলুন, উনি আমার শ্বশুর মিথ্যা মামলায় জড়ায় গেছে। তো বাস জজ সাহেব জামিন দিয়ে দিচ্ছে। তো একটু সম্পর্ক ছিল জজের সাথে, যে মুসল্লি আর উনি মুয়াজ্জিন, এই সম্পর্কের কারণে জজ সাহেব বুঝলেন যে না, ওনার শ্বশুর তো এটা করতে পারে না, খালাস দিয়ে দিচ্ছে। তাহলে একজন মানুষ যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায় তার তো পরকালে কোনো পেরেশানি হবে না। আর যদি আল্লাহর কাছে সুপারিশ করেনওয়ালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপন মানে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক করে নেয়, তার তো আরও পেরেশানি। নবীজি সুপারিশ করবেন তার উম্মতের জন্য। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তা আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সুন্নতের ইত্তেবা করতে হবে। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ তিনি মাফ করে দেবেন। কারণ মাহবুবের 7 খুন মাফ, আপন জনের 7 খুন মাফ হয়ে যায়। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানার দ্বারা একজন বান্দা যখন আল্লাহর মাশুক হয়ে যাবে, আল্লাহ তার মাশুককে গুনাহগার রাখবেন না। দেখবেন দিলটা গুনাহ ময়লা হয়ে গেছে, নিজ কুদরতে হাত দিয়ে পরিষ্কার করে দেবে, নিজের মহব্বত দিয়ে পরিষ্কার করে দেবে। আল্লাহর মাশুক আর মাহবুবদেরকে আল্লাহ তো এত মর্তবা দিয়েছেন। বুখারীর হাদিস, হাদিসে কুলসি, তো যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে দুশমনি রাখবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। এখন ক্ষমতাধররা বলে, এই সে আমার প্রিয় মানুষ, তাকাবে তো চক্ষু প্রায় ফেলবো, হুমকি দেয়, সে আমার কাছের মানুষ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই আল্লাহওয়ালারা আমার কাছের মানুষ, যদি তার সাথে দুশমনি রাখো আমি আল্লাহ তোমার দুশমন হয়ে যাব। যুদ্ধের ঘোষণা করি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সাথে কখনো গোস্তাখি করতে নাই, তাদের সাথে দুশমনি রাখতে নাই। কারণ তাদেরকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ কষ্ট পান। আল্লাহ পাক যুদ্ধের এলান করে দেন। ইয়া আল্লাহ। হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে, কিংবা অন্য কোনো বুজুর্গের সম্পর্কে। ঘটনাটা হলো এই, উনি কাদা মাটিতে হাঁটতেছিলেন, রাস্তার কাদা মাটি, কারণ বৃষ্টি হয়েছে, মাটির রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে তো কাদা হয়ে গেছে। তো উনি হাঁটছিলেন, কোথাও যাচ্ছিলেন, এক নবদম্পতি পাশ দিয়ে যাচ্ছিল। তো ওনার পায়ে একটু চাপ লেগে একটু ওই পানি মাটি মিশ্রিত একটু ময়লা ওই মহিলার কাপড়ে গিয়ে লাগছে। উনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই কাজটা, কিন্তু হয়ে গেছে। এবার ওই মহিলার স্বামী ওনাকে থাপ্পড় লাগাই দিচ্ছে, দেখে পথ চলতে পারো না, হ্যাঁ, এখন আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি, কাপড়টা নষ্ট হয়ে গেল। ওই আল্লাহওয়ালা কিছু না বলে বাস চলে গেছে। একটু দূর সামনে অগ্রসর হওয়ার পরে এই যুবকটা একদম অস্থির হয়ে ছটফট করতে করতে জমিনে পড়ে গেছে। এখন ওই মহিলা চিৎকার করতেছে যে এই মুরব্বী আমার স্বামীকে মেরেছে। সবাই গিয়ে তাকে ধরছে, মুরব্বী আপনি কাজটা কি করলেন, এই যুবককে মারলেন? আমি তো মারি নাই। হ্যাঁ মেরেছেন, তার স্ত্রী বলছে। তখন তার স্ত্রী বলতেছে আপনি মারেন না, কিন্তু আপনি বদদোয়া করছেন, আপনার বদদোয়ায় আমার স্বামীর এই অবস্থা হয়েছে। তখন ওই বুজুর্গ বললেন, দেখো মা, আমি বদদোয়াও করি নাই,
কিন্তু এখানে ইয়ারে ইয়ারে মোকাবেলা হয়েছে, বন্ধু বন্ধুর মোকাবেলা হয়ে গেছে। যখন তোমার কাপড়ে মাটি লেগেছিল তখন তোমার স্বামীকে বলেছিলে যে তুমি মারো এই মুরব্বীকে? কেন বলিনি। তারপর কেন সে মারলো? কারণ সে তোমাকে ভালোবাসে। ভালোবাসার কারণে তোমার কাপড়ে সামান্য ময়লা লাগাটা সে বরদাস্ত করতে পারেনি, আমাকে মারছে। আমিও কিছু বলিনি, কিন্তু আমাকে মারার কারণে আমাকে যিনি ভালোবাসেন ওই আল্লাহ তাআলা কষ্ট পেয়েছে। আল্লাহ তাআলা কুদরতে অন্তরে আঘাত লেগেছে, এই জন্য তিনি প্রতিশোধ নিয়েছেন। আমি কি করব? এই জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সাথে কোনোভাবে দুশ্মনী রাখতে নাই, হক্কানে আলেম ওলামার সাথে দুশ্মনী রাখতে নাই। এমনকি রাস্তায় যে পাগলরা হাঁটে এদের সাথেও দুষ্টমি করতে নাই। হতে পারে এগুলো ভণ্ড, হতে পারে সে আল্লাহর কোন ওলি হয়ে পাগল হয়ে গেছে, মজজুব হয়ে গেছে। সুতরাং এর থেকে দূরে থাকাই আমাদের শ্রেয়। এদের সাথে দুষ্টমি করলে যদি কোনো কারণে আল্লাহ নারাজ হয়ে যান, বিশেষ করে কোনো মাখলুককে কষ্ট দিতে নাই, কোনো মাখলুককে না। কারণ আপনার আমার গুনাহ আছে, কুকুরের কি গুনাহ আছে? এক আল্লাহওয়ালা বলেন, কুকুরকে দেখলে আমার লজ্জা লাগে, কারণ তার কোনো গুনাহ নেই, আমি তো গুনাহগার। সে তো জাহান্নামে যাবে না, গুনাহ নিয়ে মারা গেলে আমি তো জাহান্নামে যাব। একটা কুকুরও কোনো কোনো ক্ষেত্রে দামি হয়ে যায়। এক আল্লাহওয়ালাকে অন্যর উপহাস করে বলছে, আপনি ভালো না আমাদের কুকুরটা ভালো? উনি উত্তেজিত হলেন না, বললেন, দেখো এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন আসেনি। যদি আমি ইমানের সাথে মারা যেতে পারি তাহলে আমি ভালো, আর ইমান হারা হয়ে মারা গেলে তোমার কুকুরটা আমার চাইতে ভালো। ইমান হারা হয়ে মারা গেলে জাহান্নাম, অনন্ত অসীমকাল জাহান্নাম, জাহান্নামের আগুন, এমন আগুন যে আগুন মানুষের কলিজা দাউ দাউ করে জ্বলতে থাকবে। নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুনে চামড়া গোশত হাড্ডি পুড়লে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনে মানুষ কলিজার মধ্যে পৌঁছে যাবে, মানুষের জ্বলতে থাকবে কিন্তু মারা যাবে না, চিৎকার করবে, মারা যাবে না। জাহান্নামে খাবার থাকবে না, জাহান্নামীদের লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাটা হবে খাবার, কাটা, জাক্কুম। যখন এই খাবার খেতে যাবে, জাক্কুমের বড় বড় কাঁটাগুলো গলার ভিতরে ঢুকে যাবে। তো আমন যা গুসা, আল্লাহ বলেন যেমন খাবার যে গলা আটকে যাবে। একে তো প্রচণ্ড পিপাসা, ক্ষুধা, আবার গলায় কাঁটা আটকে গিয়েছে, অস্থির হয়ে গিয়েছে। আমরা একটা মাছের কাঁটা গলায় ঢুকলে কেমন লাগে? জাহান্নামে জাক্কুমগুলো যখন ঢুকে যাবে, সে পানি পানি বলে চিৎকার করতে থাকবে। তুসকা মিন আইনিন আনিয়া, তখন উত্তপ্ত ফুটন্ত পানি তাকে পান করতে দেওয়া হবে। এমন পানি, এই পানির চেহারার সামনে নিলে পুরা চেহারা সিদ্ধ হয়ে যাবে, আর চেহারার গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। এরপর এই পানি পান করবে। পান করার পর কি অবস্থা হবে? কোরআনে কারিম আল্লাহ বলেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহু, তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। এই পানি তাদের নাড়ি ভুঁড়িকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে। নাড়ি ভুঁড়ি কেটে টুকরা টুকরা হয়ে যাবে, কেমন গরম হবে। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, এই উত্তপ্ত পানি পেটে গিয়ে উতলাতে থাকবে। যেমন এই গরম পানি উতলায়, এই পানিটা পেটে উতলাতে থাকবে, পেটের ভিতরে উতলাতে থাকবে। হাড়ের ভিতরে যখন পানি টকবক করতে থাকে চুলার আগুনে, তখন আমাদের এই ভয় লাগে, কেউ হাত ঢোকায় না। এই পানি যখন পেটের ভিতরে টকবক করবে কেমন লাগবে? জাহান্নামের সাপ বিচ্ছু কত ভয়ানক হবে। একটা সাপ দুনিয়ায় শ্বাস ছাড়তো, কোনো প্রাণী বাঁচত না, ওই সাপ তাকে ধ্বংসন করবে। এই দংশনে তার শরীরটা নীল হয়ে যাবে, আবার স্বাভাবিক হবে, আবার নীল হবে, এভাবে তাকে কষ্ট দেওয়া হবে। জাহান্নামের মাকামিউ মিন হাদিদ, মাকামিউ মিন হাদিদ, আল্লাহ বলেন বড় বড় লোহার হাতুড়ি আছে, হাতুড়ি দিয়ে পেটানো হবে। কাউকে কাউকে এমনভাবে পিটিয়ে দেওয়া হবে যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আলাদা হয়ে যাবে, আবার একসাথে হবে, আবার পেটানো হবে। এই তো কোরআন হাদিসের সহিহ বিবরণ থেকে আমি বলছি। তাহলে জাহান্নাম কত ভয়ানক। ওই জাহান্নামে কেন যেতে হলো? কারণ হলো সে ঈমান হারা হয়ে কবরে গেছে, সে আল্লাহকে নারাজ করে কবরে গেছে।
তো সুন্নাত মানলে আল্লাহ রাজি হন, আর সুন্নাত ছাড়লে আল্লাহ নারাজ হন। এই জন্য আমরা প্রত্যেকে সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ। মুহতারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা মানবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আমরা দেখি অনেকের সন্তান মারা যায়, এরপরে ওই বয়সে কোনো ছেলে দেখলে তার দিলের ভিতরে মায়া উঠলে ওঠে যে আমার ছেলেটা তো এতটুকু ছিল, আমার ছেলে তো এমনই দেখা যেত। ওই ধরনের পোশাক পরলে তার ছেলের কথা মনে হয় আর দিলটা একদম নরম হয়ে যায়। আমার ছেলেকে তো এমন একটা জামা বানাই দিয়েছিলাম আমি, মনে হয়। আল্লাহর মাহবুব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পরকালে গেছেন, হায়াতুন নবী, পরকালে কবরে জিন্দা আছেন। কিন্তু দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশভূষা যেই ধারণ করবে আল্লাহ তার হাবিবের কথা মনে হবে, দেখছে আমার নবীর ভেষ ধরছে, সে আমার নবীর ভেষ ধরছে, আমার মাহবুবের পোশাক পরছে, আমার মাহবুবের মতো চেহারাটা সাজাইছে, তার দিলটা আমার মাহবুবের দিলের মতো সাজানো। তখন আল্লাহ পাক তাকেও ভালোবাসতে থাকেন। এই জন্য সুন্নাত দ্বারা জীবন সাজাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। দুইটা সুন্নাত বলছি আমি। একটা হলো আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার ক্ষেত্রে সুন্নাত তরিকা আছে। এই সুন্নাত তরিকা আজকে ইচ্ছে ছিল সুযোগ থাকলে দেখাতাম, যেহেতু আজকে আর অন্য সময় সুযোগ দেখাবো ইনশাআল্লাহ। আমরা নামাজটা আলেম দেখে শিখব, ছোট সময় থেকে দেখে দেখে নামাজ পড়ি, কোনো আলেমের কাছে শিখে নেব যে হুজুর আমি হাত উঠাচ্ছি, হাতটা উঠানো ঠিক আছে কিনা, হাতের তালুটা কেবলামুখী থাকবে, আঙ্গুলগুলো আকাশমুখী থাকবে, একদম আমার উভয় হাত কানে লতি পর্যন্ত উঠবে, বৃদ্ধাঙ্গুলি কানে লতি পর্যন্ত থাকবে, ঠিক আছে কিনা দেখে দেন। আমার রুকু ঠিক আছে কিনা, সিজদা ঠিক আছে কিনা, আমরা নামাজটা শিখবো ইনশাআল্লাহ। আরেকটা সুন্নাত হলো যে সুন্নাত সকল সুন্নাতকে জিন্দা করে, সেটা হলো দাওয়াতের সুন্নাত। দাওয়াত ইলাল্লাহ এমন সুন্নাত যে সুন্নাত দ্বারা অন্য সকল সুন্নাত জিন্দা হয়। এই যে আমি এসেছি, এটা দাওয়াতের একটা অংশ। ঠিক দাওয়াত তাবলীগে যে ব্যাপকভাবে সারা বিশ্বে কাজ হচ্ছে মানুষের দিলের মধ্যে সুন্নাত আনার জন্য, জীবনে সুন্নাত আনার জন্য। এই জন্য সময় সুযোগ মতো এই দাওয়াত মেহনত করা দরকার। করবো তো ইনশাআল্লাহ। করলে কি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দিন এটা আমার রাস্তা, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই আলা বাসিরা, ইয়াকিনের সাথে, ইলমের সাথে আমি দাওয়াত দিই, আমার প্রত্যেক অনুসারী দাওয়াত দেয়। যদি আমি দাওয়াতের কাজ করি তাহলে কোরআনের ভাষায় আমি নবীজির অনুসারী হয়ে গেলাম। আর নবীজির অনুসারী পরিচয় হলে তারা দাওয়াতের মেহনত করে, নিজের জীবনে সে ইসলামকে বাস্তবায়ন করে, আরেক আল্লাহর বান্দার জীবনে চলে আসে এর জন্য মেহনত করে, নিজের জান্নাতি হওয়ার ফিকির করে, আরেক আল্লাহর বান্দা জান্নাতি হয়ে যাক এর জন্য ফিকির করে। ঘরে আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে তিনি জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করেন। আল্লাহ পাকের হুকুমও এটা, ও আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগুনের বিবরণ দেওয়া হয়েছে ওখানে, কঠিন বিবরণ। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়কে জাহান্নাম থেকে বাঁচাও, তাকে ভয় দেখাও তাদেরকে। তুমি তোমার জনপদ যে এলাকায় থাকো এই এলাকার মানুষগুলোকে তুমি আল্লাহর ভয় দেখাও, তাদেরকে দিন শেখাও, তাদেরকে দিনের কথা বলো। আর কাফাতাল লিন্নাস, সারা বিশ্বের মানুষের জন্য ফিকিরের জিম্মাদার আমরা আলমী নবীর আলমী উম্মত। এই জন্য ফিকির তো করবো আর দোয়া করব আল্লাহ পাক যেন সারা বিশ্বের সকল মানুষকে জান্নাতে বানায়। কিভাবে জান্নাতি, মানে হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যায়। কাফেররা তো জান্নাতি হতে পারবে না, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত দোয়া যে আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবাল লিমান ইহতাদা। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিন, আমাদের মাধ্যমে হেদায়েত দিন, আর সারা বিশ্বের সকল মানুষকে হেদায়েত দিয়ে দিন। পৃথিবীর যেখানে যে হেদায়েত পাবে আমাদেরকে মাধ্যম হিসাবে কবুল করে নিন। তার মানে হলো চায়না থেকে মুসলমান হলো, আমেরিকায় মুসলমান হলো, ব্রাজিলে মুসলমান হলো, যেখানেই মুসলমান হোক, আমি যখন আল্লাহর কাছে দোয়া করতেছি ওই মুসলমান হওয়ার পেছনে আমার দোয়া আছে। এই জন্য সে যে ইসলাম গ্রহণ করলো আল্লাহ তাআলা ওই নেকিও আমাকে দিয়ে দেবে। পরকালে দেখা যাবে যে অনেক মানুষ ইসলাম আমার মাধ্যমে পেয়েছে, এই সওয়াব নিয়ে উঠতেছে। তা আল্লাহ আমি তো, আমার হাতে তো কেউ মুসলমান হয় না, এত নেকি তোমার হাতে হয় নাই, তুমি দোয়া করেছো, তোমার দোয়ার বরকতে আমি মুসলমান বানায় দিছি, তোমাকে সওয়াব দিয়ে দিছি। এই জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাত মানার এবং আল্লাহর মাহবুব হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।